বলিউডের ইতিহাসে এমন অনেক অভিনেত্রী আছেন যারা নিজেদের অভিনয় নিয়ে দর্শকের মনে আজীবন জায়গা করে নিয়েছেন, কিন্তু খুব কম তারকাই আছেন যারা রং, সাহস, স্মার্টনেস আর চরিত্রের গভীরতা এই চারটে জিনিসকে একসঙ্গে এক করে তুলতে পেরেছেন। তেমনই একজন নক্ষত্রের নাম উর্মিলা মাতন্ডকর। আজকের এই ভিডিওতে আমরা জানব তার শৈশব, বলিউডের উত্থান, ঝড়ের মতো প্রেম ও বিয়ে, রাজনৈতিক প্রবেশ, সবকিছু। আপনি দেখছেন নক্ষত্রের জীবন, আর আমি আপনাদের শোনাচ্ছি এক অদ্ভুত সুন্দর পথ চলার গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, কমেন্ট করে জানান কেমন লাগলো। আর এমন জীবনীমূলক ভিডিও পেতে নক্ষত্রের জীবন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শৈশব ও ক্যামেরার সঙ্গে প্রথম পরিচয়। উর্মিলা মাতন্ডকর জন্মগ্রহণ করেন 4 ফেব্রুয়ারি 1974 মহারাষ্ট্রের মুম্বাই শহরে। তার পরিবার ছিল মধ্যবিত্ত মারাঠি হিন্দু পরিবার, যেখানে পড়াশোনা ও সংস্কৃতির বিশেষ গুরুত্ব ছিল। ছোটবেলাতেই তিনি ছিলেন খুব বুদ্ধিমতী ও সংবেদনশীল। মাত্র 6 বছর বয়সেই অভিনয়ের জগতে প্রবেশ ঘটে উর্মিলার। 1980 সালে মুক্তি পাওয়া মারাঠি ছবি দাকুল ছিল তার প্রথম কাজ। এরপর তিনি শিশু অভিনেত্রী হিসেবে কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেন, কিন্তু সবচেয়ে বড় ব্রেক আসে 1983 সালে শেখর কাপুর পরিচালিত মাসুম ছবিতে অভিনয়ের মাধ্যমে। বড়দের জগতে উর্মিলার উত্থান। উর্মিলার অভিনয় দক্ষতা ছিল দুর্দান্ত, কিন্তু বলিউডে শিশু শিল্পী থেকে পূর্ণাঙ্গ নায়িকা হয়ে ওঠা সহজ ছিল না। বহু বছর স্ট্রাগল, পার্শ্ব চরিত্রে অভিনয়, টেলিভিশনে কাজ করার পর 1995 সালে তার জীবনের মোড় ঘুরে যায়। এই বছর মুক্তি পায় রঙ্গিলা, রাম গোপাল ভার্মা পরিচালিত এবং আমির খান ও জ্যাকি শ্রফ অভিনীত একটি রোমান্টিক মিউজিক্যাল ছবি। কিন্তু পুরো ফোকাস চলে যায় উর্মিলার ওপরে। তার গ্ল্যামার, নাচ, এক্সপ্রেশন, ফ্যাশন সেন্স সবকিছু যেন নতুন যুগের সূচনা করে। রঙ্গিলা গার্ল এক নতুন আইকন। রঙ্গিলার মাধ্যমে উর্মিলা হয়ে ওঠেন রঙ্গিলা গার্ল, বলিউডের গ্ল্যামার ও স্টাইলের নতুন মুখ। রেহমানের সুর, মনোজ বাজপেয়ীর ডায়লগ ও উর্মিলার চেহারা, এই ছবি তাকে রাতারাতি সুপারস্টার বানিয়ে দেয়। এরপর উর্মিলা একের পর এক হিট ছবি করেন। জুদাই 1997 শ্রীদেবী ও অনিল কাপুরের সঙ্গে, সত্যা 1998 যেখানে তার সংবেদনশীল অভিনয় মুগ্ধ করে সমালোচকদের, পিঞ্জার 2003। আজকের উর্মিলা অভিনয় ছেড়ে নাকি অন্য এক মঞ্চে। আজ উর্মিলা মাতন্ডকর মূলত সমাজসেবা, নারী অধিকার ও রাজনৈতিক কাজে জড়িত। যদিও মাঝে মাঝে কিছু রিয়েলিটি শোতে গেস্ট হিসেবে দেখা যায়, তবে বলিউডে তিনি আর আগের মতো উপস্থিত নন। তার জীবনের প্রতিটি অধ্যায় সাহসের, চিন্তাশীলতার ও সৌন্দর্যের। তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, বরং একজন কমপ্লিট ওম্যান, যিনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছেন। উর্মিলা মাতন্ডকর আমাদের দেখিয়ে দিয়েছেন যে শুধুমাত্র গ্ল্যামার নয়, জীবনে সাহস, সচেতনতা ও আত্মসম্মানের মূল্য কতখানি। তার মতো তারকার জীবন শুধু পর্দার নয়, আমাদের জীবনেও দিশা হতে পারে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান আর কাদের জীবনী শুনতে চান, এবং সাবস্ক্রাইব করুন নক্ষত্রের জীবন এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে। বেল আইকন টিপে দিন যেন
আমাদের প্রতিটি পরবর্তী গল্প পৌঁছে যায় আপনার স্ক্রিনে ঠিক সময়ে। উর্মিলা মাতোডকর একজন সত্যিকারের নক্ষত্র, যিনি রূপলী পর্দার গ্ল্যামার ছেড়ে বাস্তব জীবনের সংগ্রামে আলো হয়ে উঠেছেন।